সামনেই দোল পূর্ণিমা। এই তিথিতে বৃন্দাবনে রাধা কৃষ্ণ একসঙ্গে দোল খেলে রঙিন হয়ে উঠেছিলেন। সেই কথা মেনে আজও দোল পূর্ণিমার পবিত্র তিথিতে রঙের খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই। এই দিন সামান্য কিছু পূজা অর্চনা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আনতে পারে। এই দোল পূর্ণিমার দিন শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ পূজা পাঠের আয়োজন করেন অনেকেই, কিন্তু যেভাবে সেভাবে পুজোর আয়োজন করলেই হবে না। এই পূর্ণিমায় চন্দ্রসহ 4 গ্রহ অবস্থান করবে চন্দ্রের নক্ষত্রে। এই দিন চন্দ্রের আরাধনায় শুভ ফল পাবেন। দোলযাত্রার দিন ভক্তি সহকারে রাধা কৃষ্ণ, ভগবান বিষ্ণু এবং মহাদেবের উপাসনা প্রেম, বিদ্যা এবং আর্থিক সাফল্য প্রদান করতে পারে। এই পূর্ণিমাতে সামান্য কিছু পূজা অর্চনা কিন্তু আপনার জীবনে শুভ ফল আনবে। এই দিন কিছু বিশেষ নিয়ম মেনে চলতে পারলে আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটতে বাধ্য। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এই দিন পারলে ভোরবেলা ঘুম থেকে উঠুন, ভালো করে স্নান করে বাড়ির কুলদেবতা তথা শ্রীকৃষ্ণ ও রাধারানীর সেবা অর্চনা করবেন। বাড়িতে যদি সত্যনারায়ণের ব্রত করতে পারেন তাহলে তো সোনাই সোহাগা। তাতে করে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্যের দেখা মিলতে পারে ভীষণ তাড়াতাড়ি। এই দিন বাড়ি অপরিষ্কার না রাখাই ভালো, তাই বাড়ি পরিষ্কার হবার পর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিন। তাতে আপনার পরিবারের উপর থেকেই সমস্ত রকম অশুভ ছায়া দূর হবে। দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খাবার খাওয়াই ভালো। এতে মনে এক প্রকার সাত্ত্বিক অনুভূতি লাভ হয়। এবং পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা যে কোনো দেবদেবীর পায়ে আপনি আবির দিতে কিন্তু ভুলবেন না। ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেলে সর্বপ্রথম বাড়ির সবচেয়ে বড় গুরুজনের পায়ে আবির দিয়ে তবেই রং খেলা শুরু করবেন। এতে আপনার পূর্বপুরুষ এবং গুরুজনদের আশীর্বাদ ও তাদের গুড লাক আপনার মধ্যে এসে উপস্থিত হবে। এরপর পুজো হয়ে যাবার পর পারলে বাড়ির আশপাশে থাকা সকলকে প্রসাদ দিন, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে। দোলের দিন গোলাপি রঙের আবির বেশি করে ব্যবহার করবেন। এতে আপনার পজিটিভ দিকের উন্নতি হবে, কারণ শাস্ত্র মতে মনে করা হয় সমস্ত রঙের মধ্যে গোলাপি রং শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় রং। এর পাশাপাশি সন্ধেবেলায় বাড়ির দরজা অর্থাৎ সদর দরজার সামনে এবং ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এতে আপনার বাড়ির পজিটিভ এনার্জি বেড়ে উঠবে। দোলের দিন বাড়িতে আসা কোনো দরিদ্র মানুষকে খালি হাতে ফেরাবেন না বন্ধুরা। কিছু না হোক তাকে একটু জল বাতাসা খাইয়ে তবেই ছাড়বেন। এবং এই দিন ভুল করেও কোনো প্রকার তেতো খাবেন না। এই কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলতে পারলে দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে আপনার জীবনের সমস্ত অশুভ দিকগুলি ধীরে ধীরে মুছে যেতে থাকবে এবং আপনি হয়ে উঠবেন সৌভাগ্যের অধিকারী। বন্ধুরা, দোলযাত্রার দিন দুটি বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। প্রথমত, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এবং দ্বিতীয় মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, পারলে এই দুটি মন্ত্র আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, যাতে পরবর্তীকালে এই স্ক্রিনশট দেখে আপনারা মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি পর্বে।